হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 6 পেজ নাম্বার 94 ভিডিও পার্ট নাম্বার আজকে 33 করব। আজকে আমরা 22 দাগের অঙ্কটা করব। -9a প্লাস 6b থেকে 7a মাইনাস 10b প্লাস c বিয়োগ করার চেষ্টা করি। দু রকমভাবে বিয়োগ করব, এই নিয়মটা ধরে আর এই নিয়মটা ধরে। -9a প্লাস 6b যেহেতু বিয়োগ করতে বলেছে তাহলে এখানে আমরা বিয়োগ চিহ্ন নেব। ব্র্যাকেটে 7a মাইনাস 10b প্লাস সি সমান সমান, এবার আমরা ব্র্যাকেটটা সরিয়ে নেব। -9a প্লাস 6b যখন ব্র্যাকেট সরাবো দেখো তখন কিন্তু এই যে ফর্মুলাগুলো বা নিয়মগুলো এগুলো জানতে হবে। তাহলে মাইনাস এ প্রত্যেকটা চিহ্ন কিন্তু তার বিপরীত চিহ্ন হয়ে যাবে। কেমন করে দেখো, এর সামনে কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না, তার মানে সেটাকে প্লাস ধরতে হবে। তাহলে এখানে মাইনাস, মাইনাসে প্লাসে, মাইনাসে প্লাসে মাইনাস 7a। দেখো এখানে কোনো চিহ্ন ছিল না, এখন কিন্তু চিহ্নটা আসলো, মানে প্লাস ছিল তার বিপরীত চিহ্ন হয়ে গেল। ঠিক একইভাবে মাইনাসটা কিন্তু প্লাস হয়ে যাবে, বিপরীত চিহ্ন হয়ে যাবে। কেন কি মাইনাসে মাইনাসে কী হয়ে যায়, মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে দেখো এর বিপরীত চিহ্ন চলে আসলো, এর বিপরীত চিহ্ন এখানে চলে আসবে। মাইনাসে প্লাসে কি দেখো, মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে প্লাস ছিল তাহলে সেটা হয়ে গেল মাইনাস। তার মানে বুঝতে পারছি যদি মাইনাস বাইরে থাকে আর মাইনাসটাকে যদি আমরা ব্র্যাকেটের ভিতরে নিই তাহলে প্রত্যেকটা চিহ্ন বিপরীত চিহ্ন হয়ে যাবে। সমান সমান, এবার আমরা সদৃশ পদগুলো এক জায়গায় রাখবো। যেমন -9 এরকম আমাদের এ খুঁজতে হবে, পদ কোথায় আছে, এ পদ এখানে আছে, তাহলে তার সামনে আছে মাইনাস, তাহলে -7 এই দুটো পদকে আমরা এক জায়গায় রাখলাম। এবার প্লাস 6b, তাহলে প্লাস 6b এরকম সদৃশ পদ যদি খুঁজি তাহলে প্লাস 10b, তাহলে এই পদটা আর এই পদটা একসাথেই রাখবো 10b। তারপরে একটাই পদ পড়ে আছে, সি তো কথাও নেই, তাহলে মাইনাস সি রেখে দেব। এবার দেখো মাইনাসে মাইনাসে মানে সদৃশ পদগুলো আমরা কি করব সেটা ডিপেন্ড করে এদের চিহ্ন কি আছে, দুটোই মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে। এরপর দেখো এখানে যে সদৃশ পদ দুটো আছে এ, তার সামনে দেখো এখানেও মাইনাস এখানেও মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে কী হয়, মাইনাস মাইনাসে প্লাস। তার মানে যোগ করতে হবে, এখানে কিন্তু সঙ্গে সঙ্গে প্লাস বসাতে পারবো না। এখানে দেখো এদের দুজনের মধ্যে বড় কি 9, তাহলে তার চিহ্নটা বসবে কিন্তু মাইনাস। এবার যেহেতু যোগ করতে হবে, 9 সাথে যোগ করলে 9 16 পাবো, আর এদের যে সদৃশ পদ সেটা কিন্তু এ হবে। তারপর এখানে আমরা যদি দেখি যে সদৃশ পদ হচ্ছে বি, এখানেও বি আছে, এখানে 10টা বি, এখানে 6টা বি, দুটো সামনেই প্লাস, তাহলে বড়কে বড় হচ্ছে 10b, তাহলে তার যে চিহ্নটা আছে অর্থাৎ প্লাস নেব, 10-এর সামনে প্লাস দেখতে পাচ্ছি তার চিহ্নটা বসাবো। আর যেহেতু দুটোই প্লাস, প্লাস থাকলে প্লাস হয়, তাহলে 10 আর 6 যোগ করলে পরে এটা হচ্ছে 16b মাইনাস সি। এটাকে আমরা অন্যভাবে করব। এটা থেকে এটা বিয়োগ করব, তাহলে লিখব -9a প্লাস 6b মাইনাস 9a প্লাস 6b। আর দেখো এখানে সদৃশ পদগুলো আমাদের মিলিয়ে বসাতে হবে, যেমন 7a, তাহলে 7a কোথায় বসবে, ঠিক এর নিচে 7a। মাইনাস 10b, কোথায় বি আছে এখানে, তাহলে এই বি রেখে তার সামনে আমরা 10, যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস 10b করব, মাইনাস 10b প্লাস সি। দেখো উপরে তো কোথাও সি নেই, তাহলে সিটা আমরা বাইরে রাখব। আর এখানে লিখব বিয়োগ করি,
বিয়োগ করার সময় এখানে তোমাদের কিছু নিয়ম আছে, সেই নিয়মটা আমাদের কিন্তু মেনে মানে চলতে হবে। যেমন বিয়োগ থাকলে মাইনাস থাকলে তার বিপরীত চিহ্ন বসাতে হবে প্লাস, এর বিপরীত চিহ্ন প্লাসের বিপরীত চিহ্ন মাইনাস বসাতে হবে। আবার এখানে কোনো চিহ্ন নেই মানে সেটা প্লাস আছে, তার বিপরীত চিহ্ন আমি মাইনাস বসে এইভাবে গোল করে নিলে চোখে পড়ে, তো তোমরা এইভাবে কিন্তু সেটাকে গোল করে নিতে পারো। তাহলে মাইনাসের বিপরীত প্লাস, প্লাসের বিপরীত মাইনাস, প্লাস ছিল তার বিপরীত মাইনাস। এবার আমরা সাধারণ যেভাবে যোগ করি সেভাবে যোগ করব। তাহলে দেখো এই দিক থেকে যোগ করি, তাহলে এখানে একটাই সি আছে, তাহলে তার চিহ্ন এখন কি আসছে মাইনাস সি, প্লাস নেব না কেন প্লাসের বিপরীত মাইনাস আসছে। তারপরে এখানেও প্লাস এখানেও প্লাস, তাহলে দুটো প্লাস থাকলে আমরা জানি সেক্ষেত্রে যোগ করতে হয়, দেখো প্লাসে প্লাসে প্লাস হয়। তাহলে এখানে আমাদের যে সদৃশ পদ সেটা হচ্ছে বি, তাহলে বিটাকে নেব, 10 আর 6 যোগ করলে পরে 16b। আর এখানে চিহ্নটা এদের মধ্যে যে বড় মানে 10 বড় তার চিহ্ন বসবে অর্থাৎ প্লাস বসবে। এবার দেখো এখানে একটা মাইনাস এখানে একটা মাইনাস, তাহলে দুটো মাইনাস মাইনাস মাইনাসে কি হয়ে যায় প্লাস হয়ে যায়, তাহলে যোগ করতে হবে। কিন্তু এদের মধ্যে বড় কে, যেহেতু বড় হচ্ছে 9 তাহলে তার চিহ্নটা বসাবো মাইনাস, এখানে 9 আর 7 যোগ করলে 16a। তাহলে দেখো দুটোর ক্ষেত্রে কিন্তু উত্তর একই, -16a প্লাস 16b মাইনাস সি, -16a প্লাস 16b মাইনাস 16 মাইনাস সি। এরপর আমরা 23 দাগেরটা করব। 2x স্কোয়ার মাইনাস 5xy প্লাস 9y স্কোয়ার থেকে 3y স্কোয়ার মাইনাস 9yz প্লাস জেড স্কোয়ার বিয়োগ করে বিয়োগফল কি পাবো হিসাব করে দেখি। তাহলে দুটো নিয়মেই কিন্তু আমরা করব। 2x স্কোয়ার মাইনাস 5xy প্লাস 9y স্কোয়ার, যেহেতু বিয়োগ করতে বলেছে দেখো বলছে এটা থেকে এটা বিয়োগ করে বিয়োগফল কি পাবো দেখি, তাহলে বিয়োগ করতে হবে এই জন্য আমরা বিয়োগ চিহ্ন বসাবো। তারপরে এটা আমরা ব্র্যাকেটে বসাবো 3y স্কোয়ার মাইনাস 9yz প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু, এবার আমরা এই ব্র্যাকেটগুলো সরিয়ে নেব, তাহলে এটার ব্র্যাকেট সরালে এটা যেমন আছে তেমনই লিখব 2 স্কোয়ার মাইনাস 5xy প্লাস 9y স্কোয়ার। তারপরে যখন ব্র্যাকেটটা সরাবো দেখো প্রত্যেকটা চিহ্নর কিন্তু বিপরীত চিহ্ন হয়ে যাবে। কেন? তার কারণ এই তিনের সামনে কিন্তু কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না, তাহলে সেক্ষেত্রে প্লাস ধরে নিতে হবে। তাহলে মাইনাসে প্লাসে কী হয় দেখো, মাইনাসে প্লাসে মাইনাস হবে, এই জন্য এর চিহ্নটা কিন্তু -3y স্কোয়ার লিখব। যখন এই মাইনাসটা সরিয়ে নেব তখন কিন্তু প্রত্যেকটা চিহ্নর বিপরীত চিহ্ন আসবে। যেমন পরেরটা দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, কেন দুটো মাইনাস গুণ করলে পরে প্লাস হয়। যখন গুণ করব তখন কিন্তু ডাইরেক্ট প্লাস বসাবো, মাইনাস মাইনাসে প্লাস বসিয়ে 9yz বসাবো, 9yz। তারপরে দেখো মাইনাসে প্লাসে মাইনাস, দেখো তারও বিপরীত চিহ্ন হয়ে গেল, প্লাস ছিল কিন্তু সেটা মাইনাস হয়ে গেল। তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে এখানে আসবে জেড স্কোয়ার ইকুয়াল টু, এবার সদৃশ পদগুলো যদি আমরা মিলিয়ে লিখি তাহলে দেখো এখানে সদৃশ পদ কিন্তু স্কোয়ার কিন্তু কোথাও নেই, তাহলে সে একা পড়ে আছে, তো আমরা প্রথমে সেটাকে রাখি। তারপরে দেখো 5xy, এখানে xy সদৃশ পদ নেই একাই আছে, তাহলে মাইনাস 5xy। তারপরে দেখো এখানে y স্কোয়ার আছে কিন্তু এখানেও y স্কোয়ার আছে, মানে সদৃশ আছে একই আছে। তাহলে 9টা থেকে 3টা বিয়োগ করব, তার কারণে এখানে প্লাস আর এর সামনে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কী হয়, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে বিয়োগ হবে, বিয়োগ করতে হবে। কিন্তু এদের মধ্যে বড় কে, বড় হচ্ছে 9, তাহলে তার চিহ্নটা বসিয়ে 9 থেকে 3 বিয়োগ করলে হবে 6। আর সদৃশ পদটা কী আছে y স্কোয়ার। তারপরে দেখো yz একটাই আছে কোথাও নেই, তাহলে প্লাস 9yz। আর জেড স্কোয়ারও কিন্তু একটাই আছে, তাহলে এখানে হবে জেড স্কোয়ার।
এবার অন্যভাবে করব। তাহলে প্রথমে যে বীজগাণিতিক রাশিমালাটা আছে সেটা লিখব 2x² - 5xy + 9y স্কোয়ার। তাহলে এখানে লিখে নিই 2x² - 5xy + 9y স্কোয়ার। ঠিক এর নিচে আমরা সদৃশ পদ মিলিয়ে লিখব। দেখো এখানে 3y স্কোয়ার, তাহলে 3y স্কোয়ার কোথায় আছে, মানে y স্কোয়ার কোথায় আছে এখানে, তাহলে ঠিক তার সামনে বসাবো 3y স্কোয়ার। তারপরে দেখো -9yz কিন্তু কোথাও নেই, তাহলে সেটা কোথায় বসাবো, এখানে তো বসাবো না, এখানেও বসাবো না, হয় সামনে বসাবো নতুবা পিছনে বসাবো। তো আমি পিছনে বসে নিচ্ছি -9yz। তারপরে একটা আছে জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, দেখো কোথাও নেই, তাহলে সেটা তার পিছনে রেখে দিই প্লাস জেড স্কোয়ার। এবার যেহেতু বিয়োগ করছি তাহলে এখানে লিখব বিয়োগ করে পাই, বিয়োগ করি। বিয়োগের ক্ষেত্রে আমরা নিয়ম কি জানি, যে এর প্রত্যেকটা চিহ্ন তার বিপরীত চিহ্ন হয়ে যায়। মাইনাস থাকলে সে প্লাস হয়ে যাবে, প্লাস ছিল সেটাকে মাইনাস করে নিই, আর এর সামনে কোনো কিছু দেখতে পাচ্ছেন না চিহ্ন, তার মানে সেক্ষেত্রে সে প্লাস ছিল, তাহলে তার বিপরীত চিহ্ন হয়ে যাবে মাইনাস। তাহলে পিছন দিক থেকে আমরা লিখবো, সেটা একাই আছে, দেখো তার উপরে কোনো সংখ্যা নেই, তাহলে মাইনাস জেড স্কোয়ার লিখতে হবে, কেন কি এখন যেটা নিয়েছি সেটা নেব, আর এর এখন চিহ্ন হচ্ছে প্লাস, তাহলে 9yz। তারপরে এখানে প্লাস এখানে মাইনাস, বড় কি 9 না 3, 9 বড়, তার চিহ্নটা বসাবো এখানে প্লাস। 9টা থেকে 3টা বিয়োগ করতে হবে, তার কারণ প্লাসে মাইনাসে কী হয়, প্লাসে মাইনাসে মাইনাস হয়, তাহলে 9 থেকে 3 বিয়োগ করলে হবে 6, 6টা ওয়াই স্কোয়ার। তারপরে এখানে কোনো সংখ্যা নেই, তাহলে এটাকে আমরা দেখে দেখে বসাবো, -5xy তারপরে 2 স্কোয়ার। দেখো মিলল কিনা, 2x² - 5xy, 2x² - 5xy প্লাস 6y স্কোয়ার প্লাস 9yz মাইনাস জেড স্কোয়ার। এরপর আমরা পরবর্তী পার্ট নাম্বার 34-এ নিজে করি 6.4-এর অঙ্কগুলো করব।